Welcome to back another lecture of power factor improvement. Power factor improvement আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথটা লেখা হয়েছে বিকে ম্যাথটা পাওয়ার সিস্টেম থেকে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট চ্যাপ্টারের মধ্যে আছে, মেবি 6 নাম্বার চ্যাপ্টার 6.3। তো তোমাদের যেহেতু ভালো প্রিপারেশন দরকার, সেই জন্য তোমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথগুলো কিন্তু বিকে মেথড থেকেও অনেক কিছু করতে হবে। তো অঙ্কটা আমরা করে ফেলি। বেসিক যে রুলস গুলো আছে, এই রুলস গুলো দিয়ে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো আর কি। তো এখানে বলা আছে সিঙ্গেল ফেজ মোটর কানেক্ট 400 ভোল্ট is 50 Hz supply takes 31.7 ampere at a power factor of 0.7 lags. Find the capacitance required to raise the power factor to 0.9 lagging. তার মানে এখানে বলা আছে যে একটি সিঙ্গেল ফেজ মোটর 400 ভোল্টের একটি লাইনের সাথে সংযুক্ত আছে, যেখানে 50 হার্জ হচ্ছে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এবং সেই মোটরটা 31.7 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে। আর সেই মোটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, মানে 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সে চলছে। ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স রিকোয়ার্ড টু রাইজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু 0.9 ল্যাগিং। তাহলে এই ক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা যদি 0.9 এ উন্নতি করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্সের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা যে সূত্রগুলো জানি, সেই ক্ষেত্রে আমাদের ডায়াগ্রাম আমরা এর আগে অঙ্কে দেখে গেছিলাম। এখন আমরা ডায়াগ্রাম না এঁকে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমাদের অঙ্ক করার জন্য কি কি লাগবে? প্রথমে θ1 θ2 লাগবে। তাহলে এখানে cos θ1 দেওয়া আছে কত? cos θ1 দেওয়া আছে 0.7 আর cos θ2 দেওয়া আছে হচ্ছে 0.9। সেক্ষেত্রে আমরা θ1 বের করতে পারি আর θ2 ও বের করতে পারি। তাহলে θ1 আর θ2 কত হবে? তাহলে আমাদের এক্ষেত্রে θ1 হবে cos ইনভার্স 0.7। তাহলে θ1 এর মান হচ্ছে 55.572। আর cos θ2 এর মান কত হবে? যেহেতু আমাদের বের করতে হবে 0.9 এ, তাহলে cos ইনভার্স 0.9, তার মানে 25.841। এটা হচ্ছে cos θ1 এবং cos θ2 এর মান পেয়ে গেলাম। তার মানে θ1 θ2 এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের দরকার কি? আমাদের প্রথমে ক্যাপাসিট্যান্স রিকোয়ার্ড টু রাইজ, তার মানে ক্যাপাসিট্যান্স বের করতে হলে আমাদের কেবার দরকার। তাহলে কেবারের আমরা একটা সূত্র জানি। তাহলে কেবার হচ্ছে কেবার সমান শর্টকাট সূত্র tan θ1 মাইনাস tan θ2। তাহলে পি কোথা থেকে পাবো? পি থেকে সরাসরি দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা পিটা বের করে নিতে হবে। তাহলে আমাদের পি সমান, যেহেতু এটা সিঙ্গেল ফেজ, তাহলে পি সমান আমরা কি জানি? বিএল আইএল cos θ। তাহলে বিএল এখানে সাপ্লাই ভোল্টেজ কত আছে? অর্থাৎ এখানে তো লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ কারেন্ট বলার দরকার নেই, বিআই cos θ বললেই হবে, যেহেতু সিঙ্গেল ফেজ। তাহলে আই হচ্ছে 31.7, cos θ মানে হচ্ছে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরে মোটরটা চলছিল সেই মান। তাহলে এখানে একটা পাওয়ার আসবে, সেই পাওয়ারটা কত? 400 ইন্টু 31.7 ইন্টু 0.7, 8876 এত ওয়াট। কিন্তু আমাদের যেহেতু এখানে কেবার আনবো, আমরা সেটাকে আমরা কি করে নিব? কিলোওয়াটে করে নিব। তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত আসবে? 8.876 কিলোওয়াট। তাহলে কিলোওয়াট আমরা পেয়ে গেলাম, জাস্ট এখানে বসাই দিই। তাহলে 8.876 কিলোওয়াট। tan θ1 এর মান হচ্ছে 45.572 মাইনাস tan θ2 এর মান হচ্ছে 25.841। তাহলে আমরা সরাসরি কিন্তু আমরা কেবারটা পেয়ে যাব। তাহলে ইনটু 10 45.572 মাইনাস 10 25.841, এখানে একটা মান পাইলাম, সেটা হচ্ছে 4.756 এত কেবার। আমরা কিন্তু যদি পেয়ে যাই, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ক্যাপাসিটরের মান বের করা। তাহলে কেবারটা পেয়ে গেলে আমাদের ক্যাপাসিটরের মান যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? বার বাই ফেজ ডিভাইডেড বাই বিপি স্কয়ার ইনটু ওমেগা। তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে আমাদের বার জানা আছে কত, এখানে কেবার বের করলাম। তাহলে এক্ষেত্রে আমাদের যে মানটা বের হচ্ছে সেটা কিন্তু কেবারে বের হইলো। তাহলে সেটাকে আমরা 4.756 ইনটু 10 টু দি পাওয়ার 3, তাহলে কেবারটাকে আমরা ভার নিয়ে আসলাম
এখানে ফারফেজের দরকার নেই, যেহেতু এখানে ফারফেজের দরকার নেই, যেহেতু এখানে সিঙ্গেল ফেজ, সেজন্য আমাদের 3 দ্বারা ভাগ করার কিছু নেই। তাহলে বিপি এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে, এখানে বিপি আর বিএল এর দরকার নেই, যেহেতু সূত্র আমরা বিপি জানি, এখানে বিপি বসাইছি, বাট আমাদের এখানে যে লাইন ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইনটু 25F মানে 50। তাহলে এখান থেকে একটা মান আসবে, মানটা হচ্ছে 94.624 মাইক্রো ফ্যারাড। এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের মান। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিন্তু খুব ইজি। জাস্ট এখানে পাওয়ারটা সরাসরি দেওয়া ছিল না, আমরা পাওয়ারটা বের করে নিলাম, আর বাকিটা কিন্তু আগের অঙ্কের মতোই। তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা বোঝার কথা। হ্যাঁ, তোমরা যদি বিগত লেকচার দেখে থাকো তাহলে অবশ্যই এটা বুঝবা, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা। তাহলে বিগত লেকচারটা দেখার পরে অঙ্কটা খুব ভালোভাবে বুঝবা, যেহেতু আমি এখানে কোনো ট্রায়াঙ্গেল আঁকাইনি। ট্রায়াঙ্গেল না আঁকেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। ওকে, আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে 500 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোডের সাথে একটি সিনক্রোনাস মোটর সংযুক্ত আছে, যা 120 কিলোওয়াট পাওয়ারে গ্রহণ করে, এবং যদি সিনক্রোনাস মোটরটি 0.866 লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলে, তো লোডের পাওয়ার ফ্যাক্টর কত? এখন এই অঙ্কটা একটু ভিন্ন আকারে হলো কোনো সমস্যা নাই, আমরা যেহেতু বেসিক জানি, এই বেসিক দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলবো। এখানে কত মানের উন্নতি করতে হবে এই ধরনের কোনো কথা নেই। এখানে বলা আছে যে সিনক্রোনাস একটা মোটর সংযুক্ত আছে। আমরা জানি যে ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য অনেকগুলো ডিভাইস ইউজ করা হয়। তার মধ্যে হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক, 2 নম্বর হচ্ছে সিনক্রোনাস মোটর, আর আরেকটা হচ্ছে ওই যে সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করা হয়। আমরা অন্যান্য ডিভাইসের মতো সিনক্রোনাস কন্ডেন্সারের মাধ্যমেও অথবা সিনক্রোনাস মোটরের মাধ্যমেও আমরা পাওয়ার ফ্যাক্টরকে উন্নত করতে পারি। কিভাবে? আমাদের যে পাওয়ার ফ্যাক্টর সেটা থাকে ল্যাগিং মূলত, কিন্তু সিনক্রোনাস মোটর যেভাবে থাকে সেটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর সাপ্লাই করে। তাহলে আমাদের হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর এই সাপ্লাই হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, যার কারণে কিছু পাওয়ার ফ্যাক্টর মানে কিছু আমাদের কেবার কি হয়ে যায়, কমে যায়, যার কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা উন্নত হয়ে যায়। আমরা একটু চেষ্টা করবো, দেখবো, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এর আগে আমরা যে ট্রায়াঙ্গলটা এঁকেছিলাম সেটা এরকম করে আঁকছিলাম, তাই না? আমরা এখন একটু উল্টাভাবে আঁকবো। কি করবো? এই ভূমিটাকে উপরে নিব, যাতে আমাদের একটু সুবিধা হয়। তাহলে ভূমিটাকে যদি উপরে নেই, তাহলে আমরা এরকম ভাবে ভূমিটাকে উপরে নিলাম। ভূমিটাকে উপরে নেওয়ার পরে আমাদের এ হচ্ছে জাস্ট উল্টাই নিলাম আর কি, আর কিছু না। তাহলে এ হচ্ছে আমাদের θ1 এর কেভিএ, মানে এটা হচ্ছে আমাদের θ1, মানে পুরাতন যেটা আছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলছে। আর যেহেতু এর সাথে আছে কি একটা সিনক্রোনাস মোটর সংযুক্ত আছে, তাহলে সিনক্রোনাস মোটর এটাও তো একটা মোটর, সেটাও তো একটা লোড, আমাদের সিস্টেমের জন্য এটাও একটা লোড, সেটাও একটা পাওয়ার গ্রহণ করবে। সেটা পাওয়ার গ্রহণ করছে 120 কিলোওয়াট। তাহলে সেটাকে আমরা এভাবে দেখাবো, এটা হচ্ছে আমাদের যেটা মোটর, সিনক্রোনাস মোটর আমরা ইউজ করছি সেটা। এটার নাম দিলাম আমরা θ2, আর আমরা যে নতুন যে থিটা পাবো সেটা হচ্ছে θ2। তো θ2টা আমরা কিভাবে পাবো? এখান থেকে তো পাবো, এই θ1টা ছোট হয়ে তো আমরা θ2 পাবো, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই ইয়াটা ছোট হয়ে কোথায় যাবে? আমাদের যখন নতুন পুরাতন কেবার ছিল এই পর্যন্ত, এখন সিনক্রোনাস মোটর লাগানোর পরে এই সাপ্লাই দিচ্ছে এই পর্যন্ত, কেবার সাপ্লাই দিচ্ছে, তাহলে আমাদের কেবারটা এই পর্যন্ত চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন কেবার, অথবা নতুন সিনক্রোনাস মোটর যেহেতু লাগানোর পরে একটা নতুন কেবার সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমাদের এই নতুন কেবার। আর এখান থেকে আমরা মূলত জিনিসগুলো বের করব। তাহলে এটাকে আমি একটু রেড মার্ক করে দিই, নতুন কেবারটাকে। এটা হচ্ছে আমাদের নতুন কেবার। তাহলে নতুন কেবারের জন্য যেটা ভূমি ছিল সেটা হচ্ছে এরকম আসবে। এটাকে আমরা এভাবে একটু ডট করে নিই। মূলত আমাদের তো নতুন কেবারের জন্য তো এর নতুন একটা কেবার লাগবে, এই পাশে কেবার, এটা হচ্ছে কেভিএ, আর এটা হচ্ছে এর। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে θ1, আর এটা হচ্ছে আমাদের θ2। তাহলে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে θ1, আর এটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে θ1, আর এটা হচ্ছে θ2। θ1 ছিল, θ2 ছিল, আর θ3ও আছে আমাদের।
ওকে, এখন যেটা 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে চলছে সেটা 500 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করছিল, সেটা এই পর্যন্ত হচ্ছে 500। আর সিনক্রোনাস মোটর যেটা ছিল সেটা হচ্ছে 120 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করছে। তাহলে এটা হচ্ছে এই পাওয়ার 120 কিলোওয়াট, তার মানে এটা যত এই মানটাও কিন্তু তত। তাহলে এটা যা এটাও তা, তাহলে পাওয়ার আমরা যোগ করার জন্য সুবিধার্থে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটা 500 কিলোওয়াট আর এখানে 120 কিলোওয়াট, তাহলে টোটাল পাওয়ার হচ্ছে আমাদের 500 যোগ 120 কিলোওয়াট এই লাইনের জন্য। টোটাল পাওয়ার আমাদের যে সিস্টেমের জন্য পাওয়ার হচ্ছে 500 আর সিনক্রোনাস মোটরের পাওয়ার হচ্ছে 120। ওকে, এখন আমাদের কি দরকার, তাহলে আমাদের দরকার হচ্ছে নতুন যে পাওয়ার ফ্যাক্টর চলবে, মানে নতুন লোডের পাওয়ার ফ্যাক্টর। লোডের যে নতুন পাওয়ার ফ্যাক্টর সৃষ্টি হবে সেটা আমাদের দরকার, সেটা হচ্ছে cos θ 2। সেটা যদি জানতে হয় আমাদের কেভার জানতে হবে, তাহলে কেভার হচ্ছে এটা আমাদের নতুন কেভার, এটা হচ্ছে আমাদের নতুন কেভার। ওকে, এটা আমরা জানবো। এটা যদি জানি তাহলে আমরা θ 2 পেয়ে যাবো, যেহেতু আমাদের ভূমিও জানা আছে, এটা রেসপেক্ট এটা কিন্তু এটা আবার ভূমিও হয়, তাহলে এটা যদি পাই, ভূমি জানা আছে, θ 2 আমরা খুব ইজিলি পেয়ে যাব। তাহলে প্রথমে আমাকে যেহেতু এখানকার যে 120 এবং এখানকার θ 2 জানা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানকার যে কেভার সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। θ 1 ও জানা আছে, সেক্ষেত্রে আমরা টোটাল কেভার সেটাও আমরা বের করতে পারি। তাহলে θ 1 এর জন্য টোটাল কেভার হচ্ছে এটা মানে হচ্ছে টোটাল এটা। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই θ 1 টা ধরলাম, তাহলে সলিউশন হচ্ছে cos θ 1 প্রথমে দেওয়া আছে হচ্ছে 0.8, তাহলে θ 1 সমান আমরা জানি cos ইনভার্স 0.8, তার মানে হচ্ছে 36.86 আসবে। এরপরে cos θ 2 দেওয়া আছে কত, 0.866, তার মানে এখান থেকে θ 2 আসবে। তাহলে এটা cos ইনভার্স করে দিলে একসাথে আমি মানটা নিয়ে আসি, আমি আর লিখলাম না, তাহলে একসাথে মানটা যদি আসে তাহলে cos ইনভার্স 0.866, তাহলে এখানে আসবে 30, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমরা cos θ 1 cos θ 2 পেলাম। তাহলে cos θ 1 যদি পাই এটার কেভারটা পেয়ে যাব। এই কেভার যদি এই কেভার মানে কি, প্রথম যেটা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর চলছিল এর জন্য যে কেভার সেটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে এটা সমান আমরা বলতে পারি এটা, তাহলে দুইটা যদি সমান হয় আমরা এটা বের করলে এটা আলটিমেটলি পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এটা জেনে নিব, এটা যদি জানতে পারি তাহলে আমরা এটা কিন্তু পেয়ে যাই। তাহলে আমাদের এই মানটা হচ্ছে আমাদের লাগবে লম্ব, আর জানা আছে ভূমি 500, লম্ব হচ্ছে আমাদের জানতে হবে, আর θ 1 জানা আছে। তাহলে এখানে মানটা আমরা কোন সূত্র ইউজ করব, tan θ সূত্র ইউজ করব। আমাদের tan θ 1 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে k/1, অথবা এই জিনিসটা হচ্ছে আমাদের k/1, এই জিনিসটা k/1 মানে এটা এই k/1 মানে হচ্ছে এখানকার মানটা পেয়ে যাব। তার মানে k/1 টা আমরা প্রথমে বের করব, আর এখানকার ভূমি হচ্ছে 500। আমাদের k/1 হবে 500 tan θ 1, তাহলে tan θ 1 হচ্ছে 36.86, তাহলে এখান থেকে একটা মান পাবো আমাদের এখানকার যে মানটা আসবে সেটা হচ্ছে 374.86, তাহলে এটা হবে এত কেবার, এটা k/1 পেয়ে গেলাম। এই k/1 মানে কিন্তু এই টোটালটা পাইলে কিন্তু আমরা এই যে এটা পাইলে এই টোটালটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা নতুন কেবার পেয়ে যাব। এখন এই পুরাতন যে নতুন k/1 সেটা আমরা বের করলাম। এখন সিনক্রোনাস যে মোটর আমরা এখানে ইউজ করছি লাইনের মধ্যে, এই সিনক্রোনাস মোটরটা যে লিডিং পাওয়ার ফ্যাক্টর সাপ্লাই দিচ্ছে এর জন্য একটা কেবার পাওয়া যাবে, সেটা আমরা এখান থেকে বের করব। এখানে 120 এর পাওয়ার, আর এর হচ্ছে কত কেবার আসবে সেটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বললাম কেবার, এটা তো সরি এটা হচ্ছে আমাদের কেবার θ 2 আর এটা হবে কেবার 3, তাহলে এটা হচ্ছে কেবার 3। তো ঠিক একইভাবে সুতরাং আমরা কেবার 3 সমান বলতে পারি, কেবার 3 সমান বলতে পারি এর পাওয়ার হচ্ছে 120, তাহলে 120 ইনটু tan θ 2, তাহলে θ 2 এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বসাই দিলাম। তাহলে এখানে একটা কেবার 3 চলে আসবে, কেবার 3 হচ্ছে 120, তার মানে 69.282 কেবার, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল কেবার আমরা পেয়ে গেলাম যে কেবার 1 দিয়ে, আর টোটাল যে কেবার 3 সেটাও আমরা
পেয়ে গেলাম। তাহলে কেবার 1 আর কেবার 3 দুটোই আমরা পাইলাম। কেবার 1 মানে হচ্ছে টোটাল কেবার, আর কেবার 3 মানে এটা। তাহলে কেবার 1 থেকে যদি আমরা কেবার 3 বিয়োগ দিতে পারি, টোটাল কেবার, নতুন কেবার আমরা পেয়ে যাব। সুতরাং যে কেবারটা হবে, কেবার যেটা নতুন সেটা হচ্ছে কেবার 2, যেহেতু আমরা নতুন একটা পাওয়ার ফ্যাক্টর সৃষ্টি হবে θ2, সেটা দিয়ে আমরা কেবার 2 ইউজ করবো আর কি। তাহলে কেবার 2 সমান আমরা বলতে পারি 374.86 মাইনাস 69.282 সমান যদি আমরা বিয়োগ দেই, তাহলে একটা মান আসবে 370.686। তাহলে এক্ষেত্রে একটা মান আসলো, সেটা হচ্ছে 305.57 কেবার। তাহলে এই নতুন কেবারটা আমরা পাইলাম, এটা হচ্ছে আমার কেবার 2। তারা আমাদের মূল জানতে হবে কি 0.86 পাওয়ার ফ্যাক্টর যদি চলে, তবে লোডের পাওয়ার ফ্যাক্টর কত, নতুন যে পাওয়ার ফ্যাক্টরটা সৃষ্টি হলো θ2 সেটা কত। এখন এই θ2 বের করার জন্য আমার যে ট্রায়াঙ্গল সৃষ্টি হচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে মূলত এটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার ভূমি হচ্ছে এটা। তাহলে 500 যোগ 120 দুটাই যোগ হয়ে যাচ্ছে ভূমি হিসাবে। তাহলে এখানকার লম্ব জানি, এখানকার ভূমি জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের θ2 বের করতে হবে। আবার অনেক সময় অনেকেই কনফিউশন হয়ে যায় যে লম্ব কোনটা ভূমি কোনটা সেটা বুঝতে পারে না। আমি যখন এরকম বলছিলাম তখন কিন্তু এটা অতিভুজ, এটা ভূমি ছিল। তার মানে লম্বের সাথে কখনো কোণ থাকবে না, কোণ থাকবে ভূমি আর অতিভুজের সাথে। তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, লম্বের সাথে কোনো কোণ নেই। ওকে, তাহলে এখন আমরা কেবার 2 বের করব। তাহলে আমাদের কেবার 2 বের করার জন্য এখানে tan θ সূত্রটা আমরা ইউজ করতে পারি। সুতরাং tan θ2 কেবার 2 বা নতুন কেবার ডিভাইড বাই 500 যোগ 120 করবে। তাহলে 500 যোগ 120 সমান সমান এখানে আমরা যোগ করে দিলাম একসাথে। তাহলে কেবার 2 সমান সমান কত আসবে, 500 যোগ 120 সমান সমান কত হয়, 620 ইনটু tan θ2। তাহলে কেবার 2 তো আমাদের জানা, আমাদের বের করতে হবে মূলত কি θ2। এটা আমাদের আর এদিকে যাওয়ার দরকার নাই, সরি। আমাদের যেহেতু θ2 বের করতে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে মানটা বের করে নিতে পারি। কেবার 2 এর মানটা আমরা তো জানি 305.57 ডিভাইড বাই 620। তাহলে এখান থেকে একটা মান আসবে 305.57 ডিভাইড বাই 620। যে মানটা আসলো সেটা হচ্ছে 0.492। তাহলে এখান থেকে θ2 বের হবে, সুতরাং θ2 সমান সমান tan ইনভার্স 0.492। তাহলে এখান থেকে θ2 এর জন্য যে মান আসবে সেটা হচ্ছে 26.23 পাইলাম। θ2 যখন বের হইলো তখনই আমাদের জানি আমরা পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি জানি, পাওয়ার ফ্যাক্টর সমান সমান জানি হচ্ছে cos θ। তাহলে সুতরাং cos θ পাওয়ার ফ্যাক্টর, নতুন যেটা পাওয়ার ফ্যাক্টর সৃষ্টি হলো cos θ, তার মানে cos ইনটু যে থিটার মান হচ্ছে 26.23। তাহলে এখান থেকে যে মানটা পাইলাম আমরা, এটাকে যদি আমরা cos এর সাথে করে দেই তাহলে 0.89, তার মানে 0.89 মানে একটা পাওয়ার ফ্যাক্টর আমরা পাইলাম। সেটা কি হবে, ল্যাগিং হবে না? অবশ্যই ল্যাগিং হবে, যেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টর মূল ছিল, এটা 0.8 হচ্ছে মূল ছিল, আর এখান থেকে 0.86 সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের সিনক্রোনাস মোটর। যে পাওয়ার ফ্যাক্টরটা আসবে যেহেতু মোটর, সেজন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর অবশ্যই ল্যাগিং এ থাকবে। হ্যাঁ, বাট আমাদের পাওয়ারটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমাদের আগে পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 আর এখন হচ্ছে 0.89, অ্যাবাউট 90 ঘরে। তো আশা করছি অঙ্কটা খুব ভালোভাবে বুঝছো তোমরা। এই যে এই অঙ্ক অনেক সময় আসে পরীক্ষার অঙ্কটা যদিও মনে হয় একটু কঠিন, বাট আমরা যদি বেসিক গুলো জানি খুব সহজে অঙ্কটা করতে পারবো। তো পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।